কোয়াল বিজি গেল চোখের জলে ইসা মাছ খাইলে লেদা মাইনছেও বলে পাশে সুন্দরী বাবিয়ে আজ আরারে কইরা দেখাইবো ডাবের মধ্যে দিয়া ইসা মাছের রান্না। কোয়াল বিজি গেল চোখের জলে ইসা মাছ খাইলে লেদা মাইনছেও বলে। সুপ্রিয় দর্শক ও ভার্গন অক্কল কেন আসুন আইজে আরা আইসি সিটাগঙত আইজে আরারা লই আইসি ইসা মাছের অজ্ঞা সেরা রেসিপি পাশে সুন্দরী বাবিয়ে আজ আরারে কইরা দেখাইবো ডাবের মধ্যে দিয়া ইসা মাছের রান্না। পুরা ভিডিওত আর লগেল দায়িত্ব হইব হইছে কিছু উনি শুধু সহ্য করছিল আমাকে যে কি বলছে। হইছে তো আজ তো আমরা দেখাবো ডাবের ভিতর দিয়ে ইসা মাছ রান্না। আমরা প্রথমে চিংড়িটা নিব। আচ্ছা এখানে দেখি গোটা গোটা চিংড়ি রেখে দিয়েছেন। হ্যাঁ এটা গলদা চিংড়ি। আচ্ছা এখানে আমরা হালকা একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, লবণ লাগবে। এখানে একটু সরিষার তেলটা অ্যাড করব। এটা আমরা সাইডে রেখে দিব। এখন আমরা প্যানটার মধ্যে একটু সরিষার তেল দিব। চুলায় তেল দিয়ে দিয়েছি আমরা একটা বড় প্যানে। এখন কি করব? এখন আমরা এই যে ম্যারিনেট করা আমাদের চিংড়ি মাছগুলো, এতক্ষণ এটা অবহেলায় পড়েছিল আমাদের চিংড়ি মাছ, সরিষার তেলে দিয়ে দিব। দুলাই দুলাইয়া লাড়তে হইব আর লাড়া যত ভালো হইব তত স্বাদ ভালো হইব। জি এখন আমরা এগুলো আস্তে আস্তে তুলে নিব। আরা তৈলি এখন ইনেরে তেলের তুন নামাইলই। এখন আরা এটা আরেকখানি তেল দিও। পুরো রান্নাটাই মনে হয় একটু হৌরির তেল দিয়ে হচ্ছে নাকি? এটাকে বলে ভালা তেল। ভালা তেল? হ্যাঁ ভালা তেল মানে হচ্ছে ভালো তেল। তো সবাই মনে করতো যে সরিষার তেলটা আসলে ভালো তেল, ওটার থেকেই ভালা তেল, মানে আমরা ভালোকে ভালা বলি, তো ভালা তেল হয়ে গেছে। এখন আমাদের তেলটা এখন গরম হয়ে গেছে। ওই যে সরিষা বাটাটা দিব একটু আমরা ওখানে, অল্প একটু পোস্ত দানা দিব। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপর আমরা একটু আদা বাটা দিব, খুব স্লাইট। সেই সাথে আমরা একটু কাঁচা লঙ্কা দিব, কাঁচা লঙ্কা বাটা। এরপর একটু ফ্লেভারের জন্য আমরা এই যে নারকেল যা আছে, নারকেলের কয়েকটা স্লাইস দিব। আপনি যে পরিমাণ এনেছিলেন তার থেকে একটু কমই আছে। হ্যাঁ ননদিনী তো রান্না করতে করতেই খেয়ে ফেললো। দেখেছো এটা আবার খোটা দিচ্ছে আমাকে। চিন্তা করেছেন আপনারা, মানে ভাবি এরকম হলে হয়? এই ডাবটা নিলাম, এই ডাবের পানিটা এখানে অ্যাড করব আমরা এখন। লবণ দিব। হ্যাঁ আমরা একবার নারকেলের দুধটা দিব। চিংড়িগুলো দিয়ে দিই, আমাদের আগে ভেজে রাখা চিংড়িগুলো। আগে আমরা 20% এটা তেলে ভাজছিলাম, এখন বাকি 30% হয়েছে। এখন 50% আমরা 50% আরো বাকি আছে। তার মধ্যে এটাই হচ্ছে রান্নার মেইন যে স্বাদটা আসবে, এটাই হচ্ছে মেইন কারিজমা। এখন এখানের মধ্যে আমরা চিংড়িগুলো দিয়ে এটা ভাপে দিব। ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে, শ্বাসটা কিন্তু এখানে আছে। এখন আমরা এই চিংড়িগুলো এই ডাবটার মধ্যে দিয়ে এটা ভাপে দিব। এই যে ডাবের শ্বাস ব্লেন্ড করে রাখা, একটু এটা দিব। এখন আমরা এটা কভার করে দিব। এখন আমরা একটা ফয়েলের মাধ্যমে এটা লাগিয়ে দিব। আমরা একটা বড় সসপ্যান নিলাম।
সসপ্যানের মধ্যে আমরা প্রথমে একটু পানি নিয়ে নিব, এরপর আমরা স্ট্যান্ড বসিয়ে দিব, সেই সাথে ডাবটা স্ট্যান্ডে দিয়ে এই যে ভাপের মধ্যে আমরা রাখবো 10 মিনিট। এখন আমরা তুলবো নাকি? হ্যাঁ, আমাদের ফাইনাল লুকটা এখন আসবে। আর যদি একটু খেয়াল করেন ভাবি, চারপাশে কিন্তু একটা ভাপ জমা হয়ে গেছে, তাই না? এটাই হচ্ছে আসলে আমাদের ডাব চিংড়ির বেসিক জিনিসটা। আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, আমরা কাঁচা লঙ্কা দিয়ে ফর ডেকোরেশন। এটা জাস্ট অ্যামেজিং অ্যান্ড এত সুন্দর একটা জুসি স্মেল। সাথে যদি বলি যে আমরা যদি এটাকে পোলাওয়ের সাথে খাই তাহলে মনে হয় একটু, এটা বেসিক্যালি আপনার সাদা ভাত দিয়ে খায়, একদম সাদা ভাত দিয়ে এটার গ্রেভিটা ওটা বেশি মজা হয় আচ্ছা পোলাও থেকে। আমি কি একটু চেখে দেখি কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ শিওর। ভাবে কি খাওয়াইলেন? ইটস টু স্পাইসি। একটু ঝাল বেশি দিতে বলেছিলাম দেখে কি? আপনি বলেছিলেন ঝাল দাও ঝাল দাও, ননদের কথা কিভাবে ফেলতে পারি আমি? যারা ঝাল লাভার বা স্পাইসি লাভার তাদের জন্য কিন্তু এটা বেস্ট, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট। ও মাই গড, আই ক্যান্ট ওয়েট। আমি আসলে একটু পরেই খাপুস গুপুস খাবো, ক্যামেরার সামনে খাওয়া যাচ্ছে না। এইরকম যদি গ্রেভি স্পাইসি রান্না কেউ খেতে চায় তাহলে কি করবে? সবাই যদি এরকম ঐতিহ্যবাহী রান্না চায় বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারে। সেই সাথে আমার একটা পেজ আছে শুধু চিটাং এর জন্য, পাইজ এন্ড ফ্রাইজ, আপনারা ওখানেও অর্ডার করতে পারবেন। দর্শক, আরারার রান্না আর অনারার ক্যান লাগা, আরার রান্না অনারার ক্যান লাগি, অনারা ট্রাই করি গরত ট্রাই করি আরারে হইউন লবণ মরিচ বালা করে দিবেন, সেটা তো অবশ্যই। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড় থেকে। আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে আমরা হাজির হয়ে যাব। কোন রান্নাটা আপনি আমাদেরকে দেখাতে চান সেটা কিন্তু অবশ্যই ট্রাই করতে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন রান্না, কোন অঞ্চলের রান্না দেখতে চান। আশা করি সবাই ভালো রাখবেন, ভালো থাকবেন। বাই বাই।